উত্তর চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল ইনার মঙ্গোলিয়া জলবায়ু পরিবর্তনের কারণে মরুভূমি হতে চলেছিল এই অঞ্চলটির অরণ্য অঞ্চল। তবে চীনের নানা পদক্ষেপে আবারও ধীরে ধীরে সবুজ হয়ে উঠছে মরুভূমি হতে যাওয়া এই অঞ্চলটি। কিভাবে এত বিরাট অঞ্চলকে মরু হওয়ার হাত থেকে রক্ষা করল চীন? বিস্তারিত রাকিব হাসানের রিপোর্টে। জলবায়ু পরিবর্তনের কারণে বাজে প্রভাব পড়েছিল চীনের ইনার মঙ্গোলিয়ায়। বালুতে ঢেকে মরুভূমি হতে চলেছিল এই অঞ্চলটি। তবে চীনের নতুন খেল বদলে দিয়েছে এই অঞ্চলটির সমগ্র চিত্র। বিশ্বের অন্য সব দেশ থেকে চীন প্রযুক্তি ও চিন্তা ভাবনায় অনেকটাই এগিয়ে। তারই এক প্রতিফলন ঘটল এই অঞ্চলটিতে। দেশটির নানামুখী পদক্ষেপের ফলে ধীরে ধীরে সবুজ হয়ে উঠছে মরুভূমি, গড়ে উঠছে সবুজ বেল্ট। ইনার মঙ্গোলিয়ার দুর্গম মরু এলাকায় আলাক্সা লেক, এখানে আকাশ থেকে ছোট প্লেনের মাধ্যমে বীজ ছিটিয়ে গাছ লাগানোর কাজ চলছে। আলাক্সা লেক এলাকায় 60,000 মু বা 10,667 হেক্টর জমিকে সবুজ করে গড়ে তোলা হচ্ছে। আরও অতিরিক্ত 46,000 মু এলাকাতে আগে গাছ লাগানো হলেও সেখানে পরিবেশগত নাজুক অবস্থা ছিল, সেখানেও বীজ ছিটিয়ে বনায়ন প্রক্রিয়াকে টেকসই করা হচ্ছে। খুব গুরুত্বের সঙ্গেই এই অঞ্চলটি নিয়ে কাজ করে যাচ্ছে চীন সরকার। কয়েক দশকের চেষ্টায় এখানে গড়ে তোলা হচ্ছে এই সবুজ বেষ্টনী। 2030 সালের মধ্যেই এই অঞ্চলটি পরিপূর্ণ সবুজায়ন হবে বলে জানায় বিশেষজ্ঞরা। এ বিষয়ে আলাক্সা লেক ব্যানার এলাকার ফরেস্ট্রি স্টেশনের প্রধান লিউ হং ই বলেন, আমরা পরিবেশগত বিপর্যয়কে কাটিয়ে উঠতে চাই। সম্প্রতি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ইনার মঙ্গোলিয়া সফর করে এখানে সবুজ মহাপ্রাচীর গড়ে তোলার কথা উল্লেখ করেন। গত 4 দশক ধরে এখানে মরুকরণ রোধ ও সবুজায়ন প্রক্রিয়া চলার ফলে এখানকার উদ্ভিদ প্রজাতি এবং স্থানীয় জীববৈচিত্র্য সুরক্ষাতেও ইতিবাচক পরিবর্তন ঘটেছে। উন্নত হয়েছে পরিবেশ ও ইকোনোলজি। মরুকে সবুজ করে এবং মরুকরণকে রোধ করে বিশ্ব পরিবেশের সুরক্ষা এবং বৈশ্বিক উষ্ণতা রোধেও ভূমিকা রাখছে ইনার মঙ্গোলিয়ার এই সবুজায়ন। ভবিষ্যৎকে সবুজ করে তোলার কাজে এগিয়ে চলেছেন এখানকার ফরেস্ট্রি স্টেশনের কর্মীরা। রাকিব হাসান, RTV।